জয় জগন্নাথ। পুরী যাওয়ার সব থেকে কনভিনিয়েন্ট ওয়ে হলো ট্রেন। তাই কামাখ্যা পুরী এক্সপ্রেসে করে আমি ফ্যামিলিকে নিয়ে পৌঁছে গেছিলাম পুরী। আর পুরীতে পৌঁছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা কাজ সেটা হলো জগন্নাথ দেবের দর্শন। তাই এই পান্ডা জেঠুকে নিয়ে পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। ভেতরে ফোন বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউড না। কিছু জিনিস আছে যা শুধু উপলব্ধি করলেই ভালো লাগে, যেমন জগন্নাথ প্রভুর দর্শন। মন্দিরের ভেতরকার পরিবেশ অপূর্ব। আমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখতে প্রায় 2 ঘন্টা লেগেছিল। পুজো দিয়ে এসে আমরা নিরামিষ থালি খেয়েছিলাম এই 16 আনা বাঙালি রেস্টুরেন্ট। প্রাইস ছিল রিজনেবল আর খাবার দাবার গুলো কিন্তু ভেজ হিসেবে খুবই টেস্টি ছিল। তোমরা এলেও ট্রাই করতে পারো। এটা হলো পুরীর মহাশ্মশান আর তার কাছেই আছে চৈতন্য মহাপ্রভুর এই মূর্তি। বিকেলে আমরা চলে গেছিলাম স্বর্গদ্বার বিচে। এখানে তেমন ঠান্ডা নেই, তাই তোমরা বিকেলেও চাইলে সমুদ্র স্নান করতে পারো অথবা নিজের আপনজনদের সাথে কাটাতে পারো কিছু সুবর্ণ মুহূর্ত। পুরী মানেই বাঙালির দ্বিতীয় ঘর, তাই এখানে আসার খুশিটাই আলাদা। বিচের ধারে তৈরি করতে পারো স্যান্ড ক্যাসেল অথবা খুশিতে আনমনেই বলে উঠতে পারো বুঝতেই পারবে না কখন বিকেল থেকে সন্ধে হয়ে যাবে। আর সন্ধে মানেই জমজমাট সমুদ্র তট, মনে হবে কোনো মেলায় ঘুরতে এসেছো। দেখতে পাবে প্রচুর ঘর সাজানো জিনিসের দোকান, শঙ্খের দোকান ইত্যাদি। সাথেই আমার চোখে পড়লো শিলিগুড়ি মোমোর এই স্টলটি। তোমরা চাইলে এই রাবড়ি আইসক্রিমটাও ট্রাই করতে পারো, খেতে কিন্তু বেশ দারুণ। আর এখানকার সব থেকে বড় অ্যাট্রাকশন হলো সি ফুড স্টল। তাই আমরাও ট্রাই করেছিলাম কিছু সি ফুড, যার মধ্যে ছিল ফ্রাইড ক্র্যাব অ্যান্ড গোল্ডেন প্রন ফ্রাই। দুটো আইটেমই একদমই ফ্রেশ অ্যান্ড টেস্টি ছিল। সমুদ্র সৈকতে ইভিনিং ওয়াকটা কিন্তু মাস্ট। আর চাইলে 1 থেকে 150 টাকা দিয়ে ক্যামেল রাইডও করতে পারো। সো ইট ওয়াজ আওয়ার ফার্স্ট ডে ইন পুরী। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড।